নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে এই যে মুরগি নিয়েছি, এই মুরগিরই দুটো রেসিপি রান্না করব। সঙ্গে এই যে খেসারি শাক নিয়েছি, খেসারি কড়াই শাক। এই খেসারি শাক দিয়ে ল্যাঠা মাছ দিয়ে ঘন্ট রান্না করব। আর তার সঙ্গে দু রকমের চিকেন রান্না থাকবে, একটা পালং শাক দিয়ে পালং চিকেন থাকবে আর একটা চিকেন কষা থাকবে। আপনারা পুরো ভিডিওটাই দয়া করে সঙ্গে থেকে দেখবেন। এখন আমি মাংস কেটে নেব। মুরগি ভালো করে লোম ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। 2.5 কিলো ওজন আছে এই মুরগিটা। এইভাবে সবই মাংস কেটে নেব। আজকে সবুজ মাংস রান্না করব, তাই কড়াইতে জল খুব ভালো গরম করে নিয়েছি। পালং শাক বেছে ধুয়ে নিয়ে এসেছি, এবার সিদ্ধ করে নেব। একটু ঢেকে দেবো। 1 মিনিট জাল দিয়ে নিয়েছি, এবার ঢাকনা তুলে নেব। পালং শাক সিদ্ধ করে নিয়েছি, রঙটা যাতে ভালো থাকে তার জন্য ঠান্ডা জলে রাখবো। খানিকক্ষণ রেখে শাক ভালো করে ঠান্ডা করে নেব। শাক ঠান্ডা হয়ে গেলে জল ঝরিয়ে পেস্ট করে নিয়ে আসবো। মিক্সারে দিয়ে একদম পেস্ট করে নিয়ে আসবো। মাংস কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এই মাংস এবার ভাগ করে নেব। দুটো রেসিপি রান্না করব, একটা সবুজ মাংস করব আর একটা মাংস কষা করব। হাফ হাফ করে ভাগ করে নেব। সবুজ মাংস রান্না করব, তাই কড়াইতে ফোড়ন করে নেব সরষের তেল। সবুজ মাংসের জন্য যে মশলাগুলো নিয়েছি একবার দেখিয়ে নেব। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে, শুকনো লঙ্কা বাটা, টমেটোর পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর এখানে টক দই আছে ফাটানো। আর পালং শাক তো দেখলেন পেস্ট করে নিয়ে এসেছি, দেওয়ার সময় দেখাবো। তা ফোড়ন করে নেব মাংসর জন্য। গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। এখান থেকে হট করে সব মশলা দিয়ে দেব। ধনে জিরে, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজের পেস্ট আর টমেটোর পেস্ট। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মশলা তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে পালং শাকের পেস্ট করে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দেব। এবার ফাটানো টক দই দেব।
দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব যাতে দইটা না কাটে। মশলা সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, সুন্দর জালও হচ্ছে। কেটে ধুয়ে রাখা চিকেন দিয়ে দেব। এবার একসঙ্গে কষিয়ে নেব। মাংস ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব। ঢেকে দেব, ঢাকনা তুলে নেব। দুই তিনবার ঢেকে ঢেকে দিয়ে মাংস খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মাংস কষানো হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে দেব। জল আর একটু ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব মাংস। একটু ঢেকে দিয়ে জাল দিয়ে নেব। 10 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে নেব। মাংস খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, পালং শাক দিয়ে সবুজ মাংস রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মাংস ঢেলে নেব। আজকে দু রকমের মাংস রান্না করব বলেছিলাম। এক রকমের রান্না তো হয়ে গেছে, আর এক রকমের রান্না করব। তা মাংসের জন্য প্রথমে আলু ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু, কড়াইতে সরষের তেল, লবণ, হলুদ গুঁড়ো। আলু খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা হোক, এদিকে মাংস মশলা করে নেব। এখানে যে মশলাগুলো আছে অর্ধেক অর্ধেক দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজের পেস্ট সবটাই দিয়ে দেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সরষের তেল। মাংস ভালো করে মেখে নেব। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে আর একটু সরষের তেল দেব। সরষের তেল। মাংসের জন্য মশলা করে নেব। প্রথমে ফোড়ন করব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন করে নিয়েছি। পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হতে থাকুক, এদিকে বাকি মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা মাখানো চিকেন দিয়ে দেব। এবার একটু ঢেকে সিদ্ধ করে নেব। মাংস ওদিকে কষানো হতে থাকুক, এদিকে শাক কেটে নেব। আগে থেকে দুটো ল্যাঠা মাছ কেটে নিয়েছি। এই ল্যাঠা মাছ দিয়ে আর এই খেসারি শাক দিয়ে আজকে ঘন্ট রান্না করব। তাই শাক কুচিয়ে নেব। এই শাক খুব ছোট ছোট করে কাটতে হবে। এই একইভাবে
বাকি শাকগুলো কেটে নেব। ঢাকনা তুলে মাংস নেড়ে নেব। মাংস থেকে অনেক জল বেরিয়েছে, একটু জোরে জাল দিয়ে এই জল শুকিয়ে নেব। মাংস তো প্রায় কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। আজকে নতুন আলু দিয়ে মাংস রান্না করছি। আলু আর মাংস আর একটু নেড়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল মাংস ঢেকে দেব। মাংসর ঢাকনা তুলে নেব। আলু খুব ভালো গলে গেছে, মাংসও গলে গেছে, আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার গরম মশলা দেব। গরম মশলা, চিকেন কষা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ল্যাঠা মাছ দিয়ে খেসারি শাকের ঘন্ট রান্না করব, তাই মাছ ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো ল্যাঠা মাছ ভেজে নেব। ল্যাঠা মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই মাছ, শাকের মাছ খুব কড়া করে ভাজতে হয় না, মিডিয়াম ভাজতে হয়। এর জন্য ফোড়ন করে নেব। রাঁধুনি, গোটা রসুন, লঙ্কা, খেসারি শাক দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার একটু ঢেকে দেবো, ঢেকে সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে শাক নেড়ে নেব। শাক তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার একটু জিরে কাঁচা লঙ্কা বাটা দেবো। ভেজে রাখা ল্যাঠা মাছ দেবো। এই মাছগুলো ভেঙে শাকের সঙ্গে একসঙ্গে রান্না করব। আপনারা যদি কাটা খেতে পছন্দ না করেন, এই কাটা বেছে তারপরে মাছটা দেবেন। শাক তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে চালের গুঁড়ো, আটা, চালের গুঁড়োর ভাগটা বেশি নিয়েছি, আটা অল্প নিয়েছি, এটা জল দিয়ে গুলে নেব। চালের গুঁড়ো আর আটা যেটা গুলে নিয়েছি দিয়ে দেবো। এবার একটু জাল দিয়ে নেব। ল্যাঠা মাছ দিয়ে খেসারি শাকের ঘন্ট রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শীতকালে খেসারি শাক দিয়ে ল্যাঠা মাছ দিয়ে ঘন্ট, এটা খেতে যা লাগবে না, বিশাল লাগবে। আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। শুধু এই ঘন্টতে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আজকে 3টে রান্নাই তো দেখলেন, 3টে রান্নাই কিন্তু খুব ভালো লাগবে খেতে। তা রান্না তো হয়ে গেছে, এখন গরম গরম ভাতে খেতে হবে। এই যে খেসারি শাকের ঘন্ট, আজকে পালং শাক দিয়ে সবুজ মাংস রান্না করেছি। গ্রেভি, চিকেন কষা, তিনটে রান্না তো দেখলেনই, 3টে রেসিপি আজকে খেতে খুবই ভালো লাগবে। তা পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।